এই বিল্ডিংটা গতকাল রাতে কি খেয়াল করিনি। This is the museum? Inside either. Yeah, inside. Okay. How much? 7 ringgit 30 cents. হ্যাঁ দেখি না মস্তে বাবা। ইয়েস মিউজিয়াম অফ আর্কিটেকচার। আমার এখানে বলে গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে 20-30টার উপর মিউজিয়াম আছে এবং প্রত্যেকটা মিউজিয়ামই যোগ্যতা রাখে যে আমরা ওদেরকে দেখি। সো কালকে আমরা ইনিমিনি মাইনিমোর, আমার দেবর যেহেতু বার্থডে ছিল, তো আমি এক আঙ্গুলে আমি আমার প্রত্যেকটা মিউজিয়ামে না টাকা দিয়ে ঢুকতে হবে। সো আমাদের এত টাকা নেই যে এতগুলো মিউজিয়াম দেখার মতো আসলে টাকা নেই। সো আমরা এরকম হাত ধরে বলেছি, মানে আমি আঙ্গুলে ধরেছিলাম যে ইদার বাবা ননিওনা অথবা কি জানি ওই মিউজিয়ামটা অথবা মিউজিয়াম অফ আর্কিটেকচার কোনটা দেখতে যাব। তো আমার দেবরও মিউজিয়াম অফ আর্কিটেকচার চুজ করেছে আর কি। সো আমরা এখন মিউজিয়াম অফ আর্কিটেকচার দেখার পথে আছি। অবজারভেটরিরা জোসনা মিউজিয়াম সিনিপিনা মালয়েশিয়া মিউজিয়াম অফ আর্কিটেকচার মিউজিয়াম আচ্ছা। এটা কিন্তু অনেক পুরনো ডোর প্যানেল, এটা কিন্তু অনেক পুরনো ডোর প্যানেল। দেখো ডোর এবং ডোরের সাথে সাইডের দেয়াল। How much? এটা আরবি ভাষায় লেখা নাকি? হ্যাঁ, এটা আরবি ভাষায় লেখা। এখানে কিন্তু চাইনিজ মুসলমানরাও আসছিল এবং তাদের খুব স্ট্রং। এখানে ওইটারও একটা মিউজিয়াম আছে, ওটা এত দেখতে আমার ইচ্ছা ছিল, কিন্তু তখন যা বললাম কারুকাজগুলো দেখো। আগেকার দিনের মানুষের ডিটেলিংয়ে অন্যরকম ছিল। Ask him, is there any other museum? এটা ডাচ কলোনির হিস্ট্রি কি নাকি এই বিল্ডিং এর হিস্ট্রি? এই বিল্ডিংটাই 1700 সালে ডাচ কলোনি পিরিয়ডের বিল্ডিং। এটা ছিল যে ডাচ কলোনির বড় বড় কর্মকর্তাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। সো আগেইন প্রত্যেকবারই সেম কাহিনি, আমাদের লেখাপড়ার টাইম নেই। দেখো আজকেও যদি কোনো গার্ড আমাদেরকে একটু হেল্প করে। এগুলো ডোর প্যানেল। চলো দেখি, কথা বলবো না, শুধু দেখো নীরবে। টোকিও ফলোস হাউস। ওয়াও, ফুতু দেখো, বাসাটা দেখছো? আর্কিটেকচার। সেটা দেখছো, স্পেসিং দেখো। এটা ছাদও সেই রকম। মালয়েশিয়ানস আর্লি আর্কিটেকচার এরকম ছিল, এই কারণেই এটা এই যে দোতলা, এটা হচ্ছে ওদের এই যে বাম্বাং রুফ, বাদান রুমা রুফ, মেইন বডি অফ দ্য হাউস কলম, গ্রাউন্ড লেভেল। সো মানে একটু উঁচা করেই বানাতো সব সময়, উঁচা করেই বানায় এবং জিনিসটাকে এইভাবে বানায়, 3 লেয়ার সাইট আপ করে।
মানে এই যে ছাদের আগ পর্যন্ত আর কি ইয়াটা, তারপরে ওইখানে একটা বেস থাকে, তারপরে যে উপরে একটা ইয়া ছাদটা বানায়। চলো চলো, আমাদের 11টার মধ্যে বাস স্ট্যান্ডে যেতে হবে। ইয়া দেখবো নাকি লেখা পাবো নাকি দেখবো, অফিসেস মেস বিল্ডিং, এটাও মনে হয় ইয়াদের সময় ডাচদের পিরিয়ডে। ইউরোপিয়ান ক্লাসিক স্টাইল, হ্যাঁ এটা একটা ইউরোপিয়ান এরকম ভাবই আছে। এটা এই যে আর্চ উইন্ডো, আর এই যে দেখো এই যে আর্চ উইন্ডো আর এই যে কলাম, এটাই হচ্ছে ক্লাসিক ইউরোপিয়ান স্টাইলের বুঝার একটা সহজ উপায় আর কি। আচ্ছা, আমার কলামের নাম বাইর করে কথা ছিল, এবং স্টেপ মুভ। এখানে দেখো নাহিদা 15 সেঞ্চুরিতে কি ছিল, আর্লি সেঞ্চুরি। 15 সেঞ্চুরিতেই বাসা বানাইছে রেপ্লিকা। হ্যাঁ, এটা রেপ্লিকা, এটা ছিল আসলটা ছিল এটা, আসলটাও ছিল রুয়েন ছিল, এটা রুয়েনটাকে দেখে দেখে ওরা বানাইছে। এটা যে ওই প্যালেসটা যেটা আমরা কালকে দিয়েছিলাম, এটা ছিল 16th সেঞ্চুরি টু 17th সেঞ্চুরি। এটা ছিল 15 সেঞ্চুরি, এটা 16 টু 17th সেঞ্চুরি। এটা এই সেন্ট পল চার্চ বিল বাই দ্য পর্তুগিজ। সুযোগ পেলে আমরা একটু ঘুরে যাবো। এই যে দিস ওয়ান দ্য উই হ্যাভ সিন ইয়েস্টারডে। এটা কি ছিল তাহলে, মানে এটা বেল। বেলের, এই যে এটা হচ্ছিল তোমার ডাচ পয়েন্ট, সেই যেটা এখন এরকম এরকম আছে নিচের লাল ছবিটার মতো। 17 সেঞ্চুরিতে দেখো সমুদ্রের পাশে, কিন্তু এটা হ্যাঁ, এই যে দেখো আমি বলছিলাম এটা সমুদ্রের পাশে থেকে যারা যারা সমুদ্র দখল, মানে সমুদ্রের উপর যাদের দখল ভালো ছিল, যারা খুব ভালো জাহাজ বানাতো, তারা সবাই এখানে এসে। না, আরবানাইজেশন অলওয়েজ ক্রিয়েটেড ফ্রম দ্য মানে রিভার অর সি। আরবানাইজেশন তাই যেহেতু ওর কমার্শিয়াল জায়গা, আর ওটা তো আমরা মানুষ বসতি নদী পারে করি, কিন্তু সমুদ্রের পাশে হয় কি দস্যুরা, আউটসাইডাররা এসে তোমাকে দখল করতে পারে। এবং এই জায়গাটার প্রতি সবাই তো আকর্ষণ। দেখো চাইনিজরা আসছে, ডাচরা আসছে, ফ্রেঞ্চরা আসছে, ব্রিটিশ আসছে, পর্তুগিজরা আসছে, কারণ সমুদ্রের পাশে, এবং এটার একটা ভ্যালু ছিল সময়টায়। বিশ্ব অনেক কিছু, এটা আর্লি 19th সেঞ্চুরি, এটা লেট 19th সেঞ্চুরি। লেট 19th সেঞ্চুরি অনেক বেশি আধুনিক। ব্রিটিশ আর্টিস্ট। এটা তো মুসলিম টেম্পলের মতো। আবার এই যে ইয়াস, হ্যাঁ এটা মুসলিম টেম্পল তো, সুলতান আব্দুল সামাদ বিল্ডিং, রাজার রাজপ্রাসাদ ছিল মনে হয়। আসো আসো, এখানে আরো অনেক সুন্দর সুন্দর বাড়ি বানানো আছে। এই বাড়িটা কি নিচে দেখো, এটার পিছনে যে টানা হল, দিস ইজ দ্য মানে ট্রান্সফরমেশন। হ্যাঁ নাহিদা, এখন সব হ্যাঁ হাই রাইজ। এখন তো ছাদ নিয়ে কানাকাটি করার আমাদের টাইম নেই, কারণ এখন আমাদের ব্রিক আছে, কংক্রিট আছে। এটা কি তুলেছিল এই জায়গাটা? এটা বাসার থেকে বের হয়ে জিনিসটা কেন হলো? এটা অফিসের মেস বিল্ডিং। আচ্ছা, এখানে ছিল হচ্ছে এটা কিচেন ছিল, এই যে এখান থেকে কিচেন, এই কিচেন থেকে রান্না করে করিডোরে এসে তোমার থাকা খাওয়া। ওরে বাপরে, এই তোমার ইরানিয়ান পাকুয়া, এই সাইন তো সব জায়গায় আছে না? এটা তুমি বিভিন্ন ইয়াতে ফেং শুই ফিলসফি। হ্যাঁ এটা তো ইয়া কি জানি ইয়ান তো, এটা খুব কি ইন্ট্রোডাকশন কিভাবে বাড়ি বানাইতে হয় দেখছো, দ্য রিচুয়াল সিলেক্টিং আ সাইট টু বিল্ড আ হাউস ইন আ মালাই কমিউনিটি। বা মজার তো, প্রথমে
যে একটা গাছ লাগাই কি কি জায়ান্ট জিনিস নাইদা, দেখছো এটা? নাইদা, হ্যাঁ এখানে বাইরে খুব মজা দেখো। গুড মর্নিং, গুড মর্নিং। এটা ইসলামিক কেরান্তান ইসলামিক কাউন্সিল বিল্ডিং। দেখছো তুমি? হ্যাঁ, এটা ছিল ইসলামিক কাউন্সিল বিল্ডিং এর। এটা কত সালের? 1902 সালের। হ্যাঁ, এই যে আর্চেস, উইন্ডোগুলো ব্রিটিশ আর্চেস স্টাইলে। ব্যালকনি, ক্লাসরুম, ইন্টারভেল স্পেস, মাদ্রাসা, তাই না? মাদ্রাসা, হ্যাঁ, ক্লাসরুম। জিনিসটা দেখো, আমার কাছে খুব ভালো লাগছে। ওরা মেয়েদের হাতের মাপ নেয়, আর আমাদের শরীর প্রত্যেকটা একটা মেজারমেন্ট আছে না। ফার্স্টে করা হচ্ছে ওদের কি যেন একটা জিনিস আছে, ধূপ টাইপের কিছু একটা, ওইটাকে জ্বালায় আগে। এই যে দেখাই তো আছে, দ্য রিচুয়াল অফ সিলেক্টিং এ সাইট টু বিল্ড এ হাউস ইন মালয় কমিউনিটি। তারপর শোনো, তারপরে এই বার্নগুলো অ্যারাউন্ড দ্য সাইটে ওই জিনিসটা বার্ন করবে। তারপরে দুই ফ্যামিলি মেম্বার, দুটো মেয়েকে লাগবে বা একটা মেয়েকে লাগবে, সে হচ্ছে এই ব্যাম্বো আর রতন মানে বেত অথবা উড, ওকে ওর হাতের মাপ অনুযায়ী মাপবে। এরপরে আবার ওই যে দুইজন ছেলে মিলে ওই ইনসেন্সি আবার বার্ন করবে। তারপরে যে একপাশে প্রেয়ার করতেছে, একপাশে গর্ত করে the wooden রতন from before will be planted in the middle of the proposal. ও, রতন মিন্স বেত। ওই সাইটের মধ্যে পানির মধ্যে ওই রতনকে করে রাখে, পুঁতে তারপরের দিন ডাস্টে সন্ধ্যার দিকে যে ওই রতন উঠায় যদি দেখে যে রতনটা ইলংগেটেড হয়ে গেছে নাকি, ওইটার উপর নির্ভর করে ওরা সাইটটাকে চুজ করে, তারপরে যে কলাম টিম বানায়। ওকে, দিস ইজ এ রিচুয়াল। এই যে এখানে প্রেয়ার এরিয়াটা আছে, নাইদা, the main pillar will be elected। হ্যাঁ, এটা তো এখন আধুনিক ভার্সন আর কি, অনেক কিছু করে। চলো এটা করে নিয়েছো মাদ্রাসাটা। এই যে পিছনের সাইড দেখো, এন্ট্রান্স, মেন বিল্ডিং, পিছনের সার্ভিস এরিয়া, এই আর্কিটেকচার খুবই সুন্দর। এটা কি, এটা ম্যাটেরিয়ালটা কি ছিল যখন বানিয়েছে? লেখা আছে কি? ওই যে এটাই তো, হ্যাঁ, কংক্রিটটা ইট দিয়ে বানানো, ব্রিকের। এটা তো রেপ্লিকা এখন ইয়ে করছে। যা উপরে যখন হাইড্রাইভ অফিসারকে দিয়ে আসে। তারপরে যে এটা আসো নাইদা, এইগুলো তুলেছিলে? হ্যাঁ হ্যাঁ, মানে গ্রেভস্টোন ফেমাস মানুষদের গ্রেভের সামনে। The carving এর এই যে introduction, semi bina English
ফাংশনালিটি। ওদের আর্কিটেকচারকে দেখো, এটা একটা কথা লাগছে, মালয়েশিয়ার আর্কিটেকচার অনেকগুলো ভেরিয়াস টাইপস অ্যান্ড ক্যাটাগরিজের মধ্যে ভালো লাগে। এটা ওদের এক্সিস্টিং যে কালচার সেটা তো আছেই, আবার এক্সটার্নাল যে কালচার ওদের দেশে আসছে সেটারও ওদের আর্কিটেকচারের উপর একটা প্রভাব আছে। যেমন দেখো এই বাসাটা ছাদটা খুলে সব ব্যারিকেড করেছে, তারপরে এই পর কি হয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস ফাংশন। এবং ফাংশন তো ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যে এই একটা যে বিল্ডিং বানাচ্ছে এই বিল্ডিংটার ফাংশনটা কি, এটা কি আমার বাসা হচ্ছে বা কী হচ্ছে, ওই ফাংশনের উপর নির্ভর করে। হ্যাঁ, ওই ফাংশনটাকে উপর নির্ভর করে এবার এর সাথে হচ্ছে ওই টাইপস অ্যান্ড ক্যাটাগরিজের বিষয়টা আসতেছে। যাও আমি একটু পরে আসি। হ্যাঁ, বিল্ডিংয়ের স্ট্রাকচার কেমন হবে এটাও স্পেসিফিক করে বিল্ডিংয়ের ফাংশন করতে হবে, ফাংশন অ্যান্ড পারপাস। এই দেখো কুয়ালালামপুর রেলওয়ে স্টেশন। এটা কি এনশিয়েন্টটা নাকি এখনকারটা? পুরোনোটা 1900 সাল থেকে 1910 সালে বানানো হয়েছে। এটা সব আর্কিটেকচার অফ এথনিক্স। দেখেছো? দেখেছি। ডিফারেন্ট এথনিসিটি, ডিফারেন্ট বাড়ি, এটি নৌকার মধ্যে থাকে। এটা এক ধরনের একটা বাসা, এটা একদম সবার কিন্তু হাইট রাইজ করা, তার মানে কি এখানে বন্য প্রাণী টানির কিছু কাহিনী ছিল এক সময়। পানি, হ্যাঁ পানিও একটা ফ্যাক্ট। হর্ন, Iran Lunas, traditional house with Kempilan, gavel horn on the roof, gavel horn থাকতো। House of worship, temple, mosque, church. ওদের তো সবই আছে, চাইনিজ টেম্পল আছে, চার্চ আছে, মস্ক আছে। এটা তো মস্ক, মসজিদ কাপিতান কেলিং মস্ক। এটা এই যে অরিজিনাল মস্কটা হচ্ছে এটা, এই যে মস্কটা। আসলে লোকটাকে জিজ্ঞেস করতে হবে যে এখানে কি গভর্নমেন্ট আর কোনো মিউজিয়াম আছে নাকি যেটা একটু আমাদের জন্য লেস এক্সপেন্সিভ। হ্যাঁ এটা দেখো, এটা কি ট্রেডিশনাল মালয় হাউস অফ কিদা, ট্রেডিশনাল মালয় হাউস অফ পেরাক, দুই ধরনের ফর্মেট। দেখো এটা দুইটা বাসায় এরকম আলাদা করে ইন্ডিভিজুয়াল দুইটা চালা, এটার আবার ফ্রন্টের দিকে একটু বাইর হওয়া আছে। এটার ফ্লোর প্ল্যানটা, এটার ফ্লোর প্ল্যানটা দেখি। এখান দিয়ে উঠলাম, পর্চ মানে এই জায়গাটা আর কি, মানে ঢুকি আমি যে জায়গাটা পাচ্ছি। তারপরে ফ্রন্ট রুম, লিভিং রুম, এখানে ইন্টারভেল দিয়ে এখানে হাউসের কিচেন অথবা হাউস, তার মানে এখানে খাওয়া দাওয়া হয়। এখান থেকে আবার বাইরে হওয়া যায়, কারণ কিচেন থেকে বের হয়ে যেতে কিছু একটা আনতে যেতে হয় চট করে, এই জন্য কিচেন থেকে একটা আলাদা বাইরে যায়, এগুলো বেডরুম। আর এইখানে কি হয়, এখানে আসতেছি, এন্ট্রি গেলাম, ফয়ার, একটা বলতেছে ফয়ার, একজন বলতেছে কি
পর্চ। তার মানে এটা আসলে ফয়ার নেই, এটা বাসার ভিতরে পর্চ নাই, মানে বাইরেই আবার একটা স্পেস, তারপরে ভিতরে ঢোকার জায়গা, কিন্তু এটা ডাইরেক্ট তোমাকে বাসার ভিতরে ঢুকাই দেবে। এবং অনেক কাছে না বাসার ভিতরে ঢুকে একটুখানি জায়গা থাকে যেখানে আমরা জুতো টোকা রাখি, ওইটাকেই ফয়ার বলে। ফয়ার হইতেছে যে কোনো একটা স্পেসিফিক মানে কোনো একটা স্পেসিফিক স্পেসের কোনো একটা স্পেসিফিক ফাংশনের আগে একটা ছোট্ট পজ বা একটা ছোট্ট একটা স্পেস যেখানে থেকে তুমি ওই স্পেসের মধ্যে ঢুকবা। তো এই যে এখানে থাকলো ফয়ার থেকে রুমে গেলাম, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে ইন্টারভেল, এখানে কিচেন, এখানে আবার একটা মনে হয় ইন্টারভেল আছে। সেই বাসাটাও খুব ইন্টারেস্টিং, এবং ছাদও কিন্তু দুইটার ম্যাটেরিয়াল প্রবলি ডিফারেন্ট। এবং এটা হচ্ছে লং এবং লার্জ রুফ, এবং যেটা বারান্দাও আছে, এটা বারান্দা, এই ভ্যারান্দা, এটা লার্জ রুফ ভ্যারান্দাকেও কভার করে, বারান্দা পর্যন্ত ঢেকে দেয়। The most distinct feature of the house is the main entrance, known as Pinto Galung Sur. এটার ইন্টারেস্ট হচ্ছে এই এন্ট্রেন্সটাই ইন্টারেস্টিং, গালান সুর। Which operates by sliding it towards the side wall. Sliding it towards the side wall বলতে কি বুঝাইতেছে এরা? এখান থেকে ঢুকে গেলাম। আচ্ছা, এই ইন্টারভেলের জায়গাটা হচ্ছে এই ইন্টারভেলের জায়গাটা, এই যে মাঝখানে ফাঁকা স্পেসটা, এটা হচ্ছে ইন্টারভেল। কি বললাম? ও এই পাশে তো আমার সেন্ট্রাল পার্কই তো আছে, এখানে তো যাইনি আমরা। রুমা পুতং পেরাক অ্যান্ড রুমা পাতাবং লিমা, 2 ধরনের হাউস আছে। Illustration of the house. এটা হচ্ছে পেরাক আর এটা হচ্ছে পেনাং। ফর এই প্রত্যেকটা বাসা নাকি সেন্ট্রাল হাউসে সেন্ট্রাল ইয়াতে আছে, আমরা যে গেলাম না বাবা, এই যে কোস্ট অফ পেরাক রিভারের পাশে নাকি সেন্ট্রাল পার্কের সাথেই প্রত্যেকটা বাসই আছে অলরেডি বিল্ড করা। কোথায় বিভিন্ন জায়গায় দেখি এটা কি various architectural style of Malay house. এটা মেলাকার, এই টালি রুফ ওদের থাকবে। এইটা হচ্ছে জঙ্কার স্ট্রিট শপ হাউস। এই জঙ্কার স্ট্রিটের কাহিনী কি? এটা বেসিক্যালি বানানোই হয়েছিল তোমার কমার্শিয়াল স্পেসের জন্য। আচ্ছা। এবং ইট ওয়াজ পপুলার অ্যামাং দ্য চাইনিজ ট্রেডার্স ইন আর্লি সিটিজ ইন লাইক মালাক্কা, পেনাং, কুয়ালালামপুর। এটা বেসিক্যালি চাইনিজরাই তো ওখানে আসে। হ্যাঁ, এটা ওইখানে কিন্তু চাইনিজরাই থাকে, সবকিছু। হ্যাঁ, সবই চাইনিজ, ওদের চাইনিজ ডমিনেটিং। নিউ ইয়ারের জন্য ওরা আচ্ছা দেখো তো, এই যে নিগিরি সেমবিলান is the Sambilan. এটাও একটা হাউস ডিজাইন দরকার নেই, কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট আর্কিটেকচার দ্য রুফ। এটার সিগনিফিকেন্স হচ্ছে যেটা রুফটা এরকম ঢেউ খাওয়ানো। লেফট টু রাইট, এটা ছিল নিগারা মালায়ের এটা ছিল জোহরের মালয় হাউসের ট্রেডিশন কি দেখো, এরকম কিছু থাকবে। এটা কিন্তু আমাদের মানে গ্রামের বাড়িতেও এরকম একটা চোখা কিছু থাকে। হ্যাঁ, এটার কাহিনী আছে। এটা এগুলার সবকিছু পিছনে কোনো না কোনো একটা অনেক আদিকালের মানুষের কিছু রিচুয়াল ছিল। ট্রেডিশনাল হাউস অফ মালাক্কারিয়া, এটা ছিল সেলানগড়ের, বুঝছো, বিভিন্ন জোনের ধরে। তারপর এটা হচ্ছে নিগারা। এটা তো দেখে রুফের সিগনিফিকেন্সটা কি? এটা ছিল সেন্ট্রাল এন্ড সাউদার্ন জোন। ঠিক আছে, এটা ছিল সেন্ট্রাল এন্ড সাউদার্ন জোন। The rear end of the house, the kitchen is built joined to the main building. এই যে কিচেনটা সবার শেষে, এদের সবার শেষে যায় কিচেন।
এদের পর্চটা আবার বাইরে, মানে বাসার এন্ট্রেন্সে ঢুকে পর্চে আসবেন, পর্চে এসে তারপরে বাসার ভিতরে যা ফয়ার পাবেন। এই যে এটা এই বাসাগুলো, এই বাসাগুলো ভিতরে ঢুকে দেখতে ইচ্ছা করতেছে আমার। হ্যাঁ হ্যাঁ আমাদের এটা কি ভিডিও করছো বাবা? হোয়াট ইজ দিস? হ্যাঁ কী সুন্দর করে বানিয়েছে মডেলগুলো দেখছি। এটা আচ্ছা এটা জংকার স্ট্রিটের শপ হাউস। এই যে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এখন দোকান। হ্যাঁ হ্যাঁ দেখো জোন অনুযায়ী, হ্যাঁ মানে আমাদের যেমন ডিভিশন, জোন অনুযায়ী আর্কিটেকচার আলাদা। এটাও খুব সুন্দর। দেখি এদের পর্চ আছে, ফয়ার আছে, এটা একটু অনেক আধুনিক মনে হচ্ছে আমার কাছে। আমাদের গ্রাম বাংলায় কী থাকে, উঠান, উঠানের পরে বাহির ঘর, বাহির ঘরের পর একটা উঠান, উঠানের পরে এবার যায় তুমি বাসার ভিতরে ঢুকবা, এবং ওই উঠানের একটা সাইডে তোমার রান্নাঘর। হ্যাঁ বারান্দা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিটিং রুম, রুনান্তামু সিটিং রুম, বিলিক রুম মানে তোমার লিভিং রুম বা ঘুমানোর রুম, আর কিচেন। চিকেন কিচেন এটা দেখো, এটা আবার অনেক লেয়ার, এটা একটু রিচদের বাসা। আউটডোর আছে, ভ্যারান্ডা আছে, লিভিং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে, বাথরুম আছে, ওয়াশিং রুম, মানে 3-4টা লেয়ারে। এবং ওদের লেয়ারিংগুলো, আমাদের লেয়ারিংটা হচ্ছে এরকম গোল করে বা এরকম চারকোনা করে, ওদের লেয়ারিংটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে ঢুকবা পরের রুমে যাবা, ঢুকবা পরের রুমে যাবা, ঢুকবা পরের রুমে যাবা। আর আমরা মোটামুটি এভাবে থাকি, কারণ আমাদের উঠান একটা বিষয় আছে, উঠানকে ঘিরে আমরা করি। আর ওরা উঠানকে ঘিরে করে না, ওরা উঠানকে ওদের ফ্রন্টে রাখে। ইন্টারেস্টিং না বেবি? কার্ভিংস এন্ড মোটিভস ইন আর্কিটেকচার। এই যে কার্ভ, এই যে এগুলো তো বলেছিলাম আমি কালকে, দেখেছিলে ওই ভিডিওটা এখন দিই না, আমার লজ্জা পাওয়ার ভিডিওটা। টাইপস অফ প্যাটার্ন এন্ড কার্ভিং। হ্যাঁ দেখো কত ধরনের যে ওরা কার্ভিং করছে। এই যে দেখো, এটা একদম পুরো প্যানেলটারই ডিটেলিং করে ফেলছে। এটা আবার অন্য, এটা একটু রিলিফ করা অবস্থায়, এটা আবার আরেক ধরনের। কমপ্লিট ফ্রম কার্ভিং, সিঙ্গেল প্যাটার্ন কার্ভিং, এটা হচ্ছে ফ্রেমড ফ্রম কার্ভিং। না আমাদের সময় নেই, শুধু আমরা আবার নাস্তা খাবো, 11:30 বেজে গেছে। ছোটোরা কি বের হয়ে গেছে? ওয়াও লুক এট দিস। এটা ওদের ট্রেডিশনাল, ওই যে ড্রাগনের সিংহের ও কীভাবে যেন আছে দরজার মধ্যে ধরে, কী লেখা ফত, আমার চোখে চশমা নাই দেখো না, মানে ইংলিশও লেখা নাই। পেন্টোরোমা গুলো কেন কালকে রিয়াটা দেখলাম না, টেম্পলের দরজা। ইন্টেরিয়র সারা ওয়াক, দিস ডোর সেট ওয়াজ মেড অফ বর্নিও আয়রন হুড, এটা আয়রন হুড থেকে। ইট ওয়াজ ওয়ান্স ইউজ অন দ্য মেন এন্ট্রেন্স অফ অরেঞ্জ, আমার চোখে ব্যথা করতেছে, অরেঞ্জ Ulun long house, and the carving depict a motif of a naga, a dragon-like mythological creature and leaf, believed to provide protection and bring good luck to the resident of the house. Sorry, ki baba sorry. Ki আমি দেখতে চাইতাম কি লেখা। এটা অ্যারাবিক কিছু। হ্যাঁ, এটা ডোর প্যানেল অথবা উইন্ডো প্যানেল। এক একজন তাদের ডোর উইন্ডোকে এক একভাবে সাজাইতো আর কি। যেমন চাইনিজদের ডোরে লিফ, ফুল, মিথোলজিক্যাল ক্যারেক্টার, আমাদেরটায় বা ইসলামিক আর্কিটেকচারে ফ্লাওয়ার, এই যে কলকি, লতা পাতা, ক্যালিগ্রাফি। এই ক্যালিগ্রাফিটা তো দুর্দান্ত হয়েছে। তুমি কি দেখেছো এই ক্যালিগ্রাফিটা? এটা কি একটু দেখিনি, উড কার্ভিংস। ভাই রে ভাই, উড কার্ভিংসের জন্য যে টুলস ছিল এক সময়, এটা কিছু একটা প্যানেল। এপেক্স অফ দ্য রুফ, এটা এই যে রুফের টপে থাকে এই জিনিসটা। এটা আধুনিক ভাষা। Motif the symbolize Malaysia. The design of the National Library were based on motif rank color headdress
ঠিক আছে এই যে হেডড্রেসের যে এই যে ইয়াটা আছে না, এই যে কাজটা, এই কাজটাকে এখানে করেছে, বুঝছো? এই যে বড় ছবিটা দেখো, এটার এখন এটা কিভাবে এটার ভিতরে করেছে এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এটা কি? রয়্যাল আমব্রেলা। এটা দেখো রয়্যাল আমব্রেলা, এরা যে ফর্ম এটা থেকে বানিয়েছে এই জিনিস, দারুণ না? এই যে উপরেও আছে আমব্রেলা, এই যে এই ফুলটা এটা রাখছে এখানে। তারপর একটা কি, এটা কি থেকে আসছে? ওই ফুল থেকে। এটা ফুলের কি? ডিজাইন বেগম মোড়েও সিরি জুম জুম ফার্স্ট উচ্চারণ, তুমি দেখি ভালোই উচ্চারণ করতে পারছো। জুম কিছু একটা এটার পাতার মোটিভ নিয়েছে, এটা লিভস, পাতার মোটিভটা কি হবে না? এদের এই গান শুনতে শুনতে আমি টায়ার্ড। এটার পাতার মোটিভটা কেমন আসছে বলো তো আমাকে? কালচার মোটিভ। আচ্ছা, এই কনিক্যাল, এই কোণের ইয়াটাকে কোনো একটা ভাবে উনি ভেঙে কিছু একটা করেছে, এখন ওটা ধরতে পারছি না আমি। আসো আসো শুধু। আর প্রত্যেকটা জায়গায় জুতা ছবি দেওয়া কারণ হচ্ছে কি, এই জায়গাগুলোতে একটু ভেজাল আছে, উষ্টা খাইতে হইতে পারে, এই জন্য দিয়ে রাখছে কাঠের লগ। Wow, what is this? Traditional equipment used in the past. These saws are used for splitting logs and produce sheets. এটা এই যে করাত, শুধু দেখো, চিন্তা করা যায় এত বড় করাত আছে আমাদের, তাই না মনে হয়। ওদিকে চলো দেখি এখানে কি। এই যে কাঠের কাজ করার টুলস, আগেরকার দিনের টুলসগুলো দেখছো? মজার কাজ করতেছে আমার মানুষজন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আসলে বানাচ্ছেন। আমি ভাবছি কি কেউ আসলে কাজ করতেছে এখানে। তারপর ওদের জয়েন্টস গুলো কিন্তু সেই সব জয়েন্টস দিছে শালারা। হ্যাঁ চলো, এই যে দেখো, তখন যেটা বলতেছিলাম, এরা জয়েন্টসই দেয় অন্যরকম ভাবে, এবং ওদের স্ক্রু নেল, দেখো নেল কি জিনিস ছিল ওদের সেই সময়। তারপর নেল, তারপরে এটাও কিন্তু একটা নেলের মতো কাজ করে, এরকম ঢুকায় দেয় মধ্যে, গ্রুপের মধ্যে বা জয়েন্টসের মধ্যে। ও পুরোনো হ্যামার ফর দেখ, চিন্তা করা যায়। হ্যাঁ, এগুলো আমরা মানুষরা বানাইছি, এগুলো আমাদের সৃষ্টি করা। আমরা কাঠ গাছ, হ্যাঁ হ্যাঁ, আগেকার দিনের মানুষরা যা বানাইছে তাকেই আমরা জাস্ট মডিফাই করছি, একটু লোহা লক্কর লাগাইছি, একটু ছোটো করছি, একটু বড় করছি, এগুলোই সবই আগের যুগের। ওয়াও, এটা কি টাওয়ার সুন্দর, এটা ডেফিনেটলি কোনো চাইনিজ টাওয়ার। এটা কি? তিলুক ইনতান লিনিং টাওয়ার। এটা একটু হেলে আছে কি টাওয়ারটা, দেখো তো কাহিনী কি। এটা একটা ক্লক টাওয়ার ছিল, ও ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক ছিল মূলত। তেলুক ইতান, এইট লেয়ার রুফ আছে এটার মধ্যে, চিন্তা করা যায়। হ্যাঁ, এটা কোরাল ব্লক, লাতারি ব্লক, এগুলো দিয়ে বিল্ডিং বানাইতো। এই যেগুলো টাইল রুফের টাইলসগুলো, এটাও রুফের। সুন্দর না? এটা অনেক ডিজাইন করা, এটা জাস্ট খুব সিম্পল, এটা অনেক ডিজাইন। মানুষ এগুলো খুঁজে খুঁজে বের করছে। এটাও কিন্তু টাইল, এটা হচ্ছে ব্রিক, ডাচ ব্রিক,
1 হচ্ছে ডাচ ডাচ ব্রিক, ব্রিক, 2 হচ্ছে ব্রিটিশ ব্রিক, 3 হচ্ছে রেড ব্রিক, আর এটা হচ্ছে টেরাকোটা টাইল। টেরাকোটা টাইল এটা। ওয়াও, ফার্স্ট লকগুলো দেখো, কিজ অ্যান্ড লক, এইচএল হিঞ্জ, এগুলো হিঞ্জ দরজার। পিন শাঙ্ক বো। আগেকার লকগুলো কি ভারী ভারী ছিল। এগুলো কি নেইলস ফর, দেখো স্ক্রুগুলো দেখছো, কারণ বাড়ি বিশাল বড় বড় বাড়ি না ওদের, স্ক্রুগুলোও ডিফারেন্ট, যে হুক স্ক্রু ছিটকানি। এরকম হুকস এখন কালকে একটা বাথরুমে দেখছি। হ্যাঁ, এই যে এটা একটা হুক, এখানে নেইল আছে, ছিটকানিও আছে। এটা কি হর্স হো প্যান্টেলস, এটা কি আমি জানি না। এই ঘোড়ার খুঁড়ে না, এই যে এটা দরজার হিঞ্জ, এটা দরজার হিঞ্জ। চার্চে ঢুকতে পারবে। সো মেনি থিংস টু সি রে ভাই। এগুলো সব করাত, এক একটা এক এক ধরনের করাত। কোদাল দেখো, কোদালটা কি মজার, কিউটি। চলো না, উই ডোন্ট হ্যাভ টাইম। এই টাওয়ারটা তো দেখতেই দিলাম আমার জামাই আমাকে। চলো, ওই পাশে গিয়েছি আমরা। চলো, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলো। আস্তে আস্তে আস্তে। আর এত তো সিঁড়িটা কিন্তু প্রচণ্ড রকমের খাড়া। এখন সিঁড়ি আমাদের একটু টিল্টেড, মানে একটু লিন করা থাকে, একটু হেলে থাকে। হ্যাঁ, আমি যে কীভাবে নামতেছি এটা একটু ভিডিও করো, তাকে আমি কেমন নামতেছি এটা ভিডিও করতে, তাহলে ওরা বুঝবে সিঁড়িটা কেমন খারাপ। তা ও আমার জামাই নামা দেখো, দেখো কেমন নামতেছে, কারণ সিঁড়িটা অনেক বেশি খারাপ। এটা তো দেখিনি ঢুকার সময়। এটা কি এই বিল্ডিংটারই? কি সুন্দর না এই বিল্ডিংটাও তো ইটসেলফই একটা। Yes, thank you. Is this building? This building? This is this building. Wow. মজার দেখ, দাবার গুটি। Okay. Bye, people. Huh? This white one is free. White building. Oh, okay. And Sultana? Let's go. Sultan is not here. Different government. Different problem. Government. Yes. চল, আমরা চিন্তা করো কতটা গরিব যে ফ্রি মিউজিয়াম দেখতে হচ্ছে। ওকে, বাই ফ্রম মিউজিয়াম অফ আর্কিটেকচার অফ মালয়েশিয়া। বাই বাই। এখন কোনটা যাবে মিউজিয়াম? সাদার কিসের মিউজিয়াম?